আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ আর্ট। তো আমি আজকে আবার চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো সেই ভিডিও হচ্ছে রান্নার একটি রেসিপি। তো চলো দেরি না করে দেখে নিই সেই রেসিপিটি কি। তো আমরা প্রথমে কতগুলো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। আমি এখানে 3 থেকে 4টি পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। অবশ্য ছুরি দিয়ে কাটতে গিয়ে আমার একটু বেকাতারি হয়ে গেছিল। তো আপনারা সুন্দরভাবে কেটে নেবেন পেঁয়াজগুলো। তো এখানে আমি 4টে বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। তারপর আমি কিছু কাঁচামরিচ, আপনার এখানে 10 থেকে 12টির মতো কাঁচামরিচ কেটে নেবেন। কাঁচামরিচগুলো একদম সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবেন। তো আরেকটা কথা হচ্ছে কি, এখানে আমি রসুন এবং আদা বাটাও দিয়েছিলাম, সেটা ভিডিওর ক্লিপটা আমার দিতে মনে নেই। তো আপনারা অবশ্যই রসুন এবং আদা বাটাটা দিয়ে দেবেন। তো এটা হচ্ছে পেঁয়াজ, আর এটি কাটার পর ভাবলাম যে একটা সুন্দর শুট নিই, তো সেই শুটটাই নিয়েছি। তো এখন আমি চালিয়ে নিলাম গ্যাসটা। অবশ্য আমার লাইনের গ্যাস তো সেজন্য আমি ডিমগুলো 3টি ডিম দিয়ে রান্না করেছিলাম। 3টি ডিম আমি এখানে ভেজে নিলাম। ডিমগুলো ভাজার পরে আমি আলুগুলো এখানে ফ্রাই করে নেব। তো ডিম ভাজা শেষ, নামিয়ে নিব এখন এখান থেকে আমি। আলুগুলোকে আমি লাল লাল করে ভাজতে চেষ্টা করেছিলাম, কিন্তু লাল লাল করতে গিয়ে হালকা কিছুটা পুড়ে গিয়েছিল। আসলে রান্না করার আগে এতটাও করা হয়নি, তো সেই জন্য। তো মূলত এখানে কিন্তু আলুগুলো প্রায় অনেকটাই সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। এখন আমরা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, যতটুকু আপনারা তেল খান। তারপর এখানে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো, পেঁয়াজ কুচি, তারপরে মরিচ কুচি, রসুন কুচি। এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। একদম লাল লাল করে ভাজার চেষ্টা করবেন, ফ্লেভারটা অনেক সুন্দর আছে। যেহেতু আমি একটু নোটিফিকেশন ডিস্টার্ব হচ্ছে, কারণ ভয়েস টাইম পরে দিচ্ছি, তো আপনারা একটু ম্যানেজ করে দেবেন। আসলে আমি নতুন একটা ভিডিও। তো এখানে আমি মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, এগুলো সব মশলা দিয়ে দিয়েছি, এবং এক্সট্রা আমি ইউজ করেছি বিরিয়ানির মশলা। এর মধ্যে আমি এখানে বাজারে একটা পাওয়া যায় প্যাকেটের টেস্টি সল্ট, সেটা দিয়ে দিয়েছি। এখন একটু টাইম মতো রান্না করছি, বুটের ডাল দিয়ে দিয়েছি। মানে যে যেটা বলে, আমি এটাকে বুটের ডাল বলি, তো সেই জন্য সেটা আমি দিয়ে দিয়েছি। একটু নয়েজ ডিস্টার্ব হলে আপনি একটু ম্যানেজ করে নিন, আমি বুঝতেই তো পারছেন। তো এটা ভালো করে দেখবেন সিদ্ধ, বুটের ডালটা আগে সিদ্ধ করে নেবেন। তো এটা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি রেখে দিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলাটা, উপর দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে টি সল্ট, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। তো আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। তো যেই ডিমগুলো আমি 3টে ডিম বেঁচে রেখেছিলাম, সেই ডিমগুলো আমি এখন এখানে দিই, কারণ ডিমটা এখানে দিলে নাড়াচাড়ায় ভেঙে যেতে পারে ডিমটি। তো আপনার ডিমটা সবাই শেষের দিকে দিয়ে দেবেন, মানে আমি দিয়ে দিয়েছি শেষের দিকে, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। তো
এখানে আমি পোলাওর চালটা দিয়ে দিলাম। পোলাওর চালটা আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব। পোলাও চাল দিয়ে এগুলো দিয়ে সুন্দর করে একদম মিশ্রণ করে নিয়ে, আর এখানে আপনি যে পানিটা দেবেন সেটা ফুটন্ত, একেবারে ফুটন্ত পানিটা দেবেন, যেন কারণ ওটা নষ্ট হয়ে যায়, আবার নতুন করে আজ দিতে ঝরঝরা এবং পোলাওটা ঝরঝরাও হয় না। তো গরম পানিটা দিলে ঝরঝরা হবে আপনাদের ওটা। তো এখানে আমি প্রায় আপনার 30 মিনিটের মতো ফুল গ্যাসে গরম করা পানি দিয়েছি। দেওয়ার জন্য আমার শেষে এটা অনেক ঝরঝরা হয়েছিল। তো প্রায় সুন্দর একটা লুক এসে গেছে। তো এখন আগুনটা কমিয়ে রেখে দেবো আমি প্রায় 10 মিনিটের। তো আপনি চাইলে এখানে আমি ধনিয়া পাতা দিয়েছি, চাইলে আপনাদের পছন্দ মতো কিছু ইনগ্রেডিয়েন্টস দিতে পারেন। জাস্ট আমার করে যা ছিল তাই জিনিসটা গরম লাগে হাতে। এখানে বাড়তি কোনো কিছু দিইনি। আসলে গরম জমেছে। এটা আমি রান্নার শেষে হালকা একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিলাম লোকটা দেখার জন্য। তো এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। নাড়িয়ে আগুনটা কমিয়ে প্রায় 5 মিনিটের মতো রেখে দেবেন। রেখে দিলে তাহলে অনেক সুন্দর একটা এবং অনেক ঝরঝরা হবে। তো কথা শুনে দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা কি সুন্দর এবং ঝরঝরা হয়েছে, গরম একটা ভাব বের হচ্ছে, অনেক ঝরঝরা হয়েছে এবং এটা খেতেও অনেক মজা হয়েছে। মানে যখন প্রথম তো সেই জন্য একটু হয়েছে, বাট এখানে রান্নাটা কিন্তু আমি একা করিনি, এখানে আরো একজনের অবদান ছিল, তবে তিনি কে সেটা এখন বলা যাবে না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তিনি কে সেটা আপনারা জানতে পারবেন আস্তে আস্তে। তো এবার হয়ে গেছে খাওয়ার পালা। তো সালাদ টালাদ সব কিছু রেডি করে এখন আমাকে খেতে হবে, খেয়ে বলতে হবে এটা কেমন হয়েছে। তো না খেলে এটা বুঝতে পারবেন আপনারা, বাসায় অবশ্যই বানিয়ে আমি খাওয়ার পরে যা একটা মুখে অমৃত স্বাদ এসেছে, যেটা বলার মতো না। এটা অনেক ঝরঝরে এবং খুব চালগুলো অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছিল। চালগুলো সিদ্ধ হওয়ার কারণটা হচ্ছে আমি গরম পানিটা দিয়ে দিয়েছিলাম, কারণ ঠান্ডা পানিটা দিলে অনেক সময় দেখা যায় চালগুলো সিদ্ধ হতে চায় না, আর গরম পানিটা দিয়ে দিলে চালগুলো সিদ্ধ হয়ে যায়। আর এখানে যে আমি আলুগুলো দিয়েছিলাম, আলুটা অনেক সফট হয়েছে। ওয়াও, খেতেও অনেক মজা হয়েছিল। ডিমটাও অনেক নরম হয়ে গেছে, আমি কোনো ভেঙে যায়নি ডিমটা, এমনি দিলে ডিমটা ভেঙে যেত। ডিমটাও অনেক সুন্দর সফট, একদম স্পঞ্জি স্পঞ্জি। ডিমটাও খেতে ওয়াও, পুরো একটা তাই আমার এই খিচুড়িটা সেই অনেক মজা হয়েছে। তো আপনারা বানাতে পারেন, মানে যদি এই শীতের দিন তো গরম গরম খাবার খাওয়া ভালো, তো আপনারা বাড়িতে বাসায় বানিয়ে খেতে পারেন, ফ্যামিলির সবাই বৃহস্পতিবার শুক্রবার বন্ধ দিনকে খেতে পারেন। আমি জানি আপনারা বড়লোক, আপনারা বিরিয়ানিও খেতে পারেন, বাট আমি করি, তাই আমাকে এটা দিয়েই খেতে হচ্ছে। তো শেষ কথা সব কথা, তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে দেবেন।